হোয়াটস আপ গুড পিপল। সো আইডিএম তো সবাই ইউজ করে, আইডিএম ইন দ্য সেন্স যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে ইনস্টলেশন করার পর আইডিএম আর কি আপনার এক্সটেনশনের প্লাগইনটা প্রপারলি ইনস্টল হয় না। তো আজকে টিউটোরিয়ালটি এটি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আজহার। আপনারা দেখছেন গিকি বিস্ট। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্কস আ লট। ফিরছি ইন্ট্রোর পর। আইডিএম ইনস্টলেশনের জন্য সর্বপ্রথম আমরা একটা জিনিস দেখতে পারি যে ফার্স্ট অফ অল আমরা আইডিএম নিয়ে দেখব যে আইডিএমটা আমরা ওপেন করব। আইডিএম ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে এটা অটোমেটিকলি অনেক সময় প্লাগইন এক্সটেনশনটা আপনার ব্রাউজার ডিটেক্ট করে নেয়, বাট অনেক সময় করেও না। তো এর জন্য আপনার ফার্স্ট অফ অল আইডিএমটা ওপেন করার পর অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে দেখবেন যে জেনারেল ট্যাবের মধ্যে দেখবেন যে এই সাইটটা টিকমার্ক দেওয়া আছে কিনা। অনেকে টিকমার্ক দেওয়া থাকে না, এটা যেরকম আমি টিকমার্ক উঠিয়ে দিলাম, তো অনেক সময় দেখা যায় যে এই টিকমার্কটা নাও থাকতে পারে, তো আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম। তো টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন যে কয়টা ব্রাউজার আছে সবগুলোতে দেখবেন অটোমেটিকলি টিকমার্ক এসে পড়বে। অনেক ক্ষেত্রে আসে না, এখানে অটোমেটিকলি টিকমার্ক হয়ে গেছে। তো এরপর যদি আপনার কিছু এক্সেপশনাল ব্রাউজার থাকে তাহলে এখান থেকে অ্যাড ব্রাউজার সিলেক্ট করে তাহলে আপনি নিজের পছন্দ মতো এক্সট্রা এডিশনাল ব্রাউজার অ্যাড করে দেন ওকে দিলে আপনার হয়তো বা এক্সটেনশনটি ইনস্টল হয়ে যাবে। এছাড়া এটা গেল একটা প্রসেস। তো সেকেন্ড প্রসেসটা হলো কি, ব্রাউজারের মধ্যে কোনো এক্সটেনশন না থাকে, যেমন আমারটার মধ্যে নেই। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে ব্রাউজার কোনো এক্সটেনশন নেই। তো এক্সটেনশন যেহেতু নেই, আমার এক্সটেনশনটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তো এই জন্য আপনার আইডিএম এক্সটেনশন মডেল ক্রোম স্টোর লিখে সার্চ দিলেও এসে পড়বে। এখান থেকে দেখবেন যে কোনো একটা সার্চ রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে দুটো সিলেক্ট করে দেখবেন যে এখানে লেখা আছে যে আপনি যদি ইফ দ্য এক্সটেনশন ইজ নট ইনস্টলড আইডিএম মডেল এক্সটেনশন ফ্রম ক্রোম ওয়েব স্টোর ইউজিং ডাইরেক্ট বেলো। তো আইডিএম ইন্টিগ্রেশন মডেলের লিঙ্কটা ওরা দিয়ে দিয়েছে, এটাতে ক্লিক করলে তো হয়তো বা ক্রোম স্টোরে রিডাইরেক্ট করবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রোম স্টোরে রিডাইরেক্ট করছে, ঠিক আছে। এটাকে আপনি অ্যাড টু ক্রোম করে দিলেন, দিলে এটি অটোমেটিকলি আপনার ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে আফটার ডাউনলোড। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এছাড়া আমি চেক করতে যদি চাই তাহলে এক্সটেনশনে গেলাম। এক্সটেনশনে যাওয়ার পরে দেখবেন যে আইডিএম এক্সটেনশন মডেলটা ইনস্টল হয়ে গেছে। এছাড়া আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, এই প্রসেসের মধ্যে আপনার ডাউনলোডও করতে হবে না। আইডিএমের এক্সটেনশন মডেল আপনার আইডিএমের ইনস্টলেশন ডাইরেক্টরিতেই দেওয়া থাকে। এটাকে আমি আগে রিমুভ করে দিই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো সাপোজ আমার এখন বলতে গেলে আইডিএমের এক্সটেনশন মডেল এখানে নেই, আমি কী করব, আইডিএমে যাওয়ার পরে ফাইল লোকেশনে যাব, ওপেন ফাইল লোকেশন। তো এটা শর্টকাট ডাইরেক্টরি। তো এটাতে আমি ওপেন ফাইল লোকেশন গেলাম, যাওয়ার পরে নিচে যাওয়ার পরে আমি এখানে দেখবো যে আইজি দেখা যাবে যে এখানে আমি পাবো আইডিএম GCEXC.ext.crx। তো এটা না, কিন্তু উপরেরটা আইডিএম GCEXT। এটাকে আমি যদি সিলেক্ট করে আমি আমার ব্রাউজারের মধ্যে নিয়ে আসি, এনে ড্রপ করে দিলে অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড আইডিএম ইন্টিগ্রেশন মডেল। এই সফটওয়্যারটা অলরেডি ডাইরেক্টরিতে দেওয়াই থাকে। এই ডাইরেক্টরি থেকে অনেক সময় দেখা যায় আফটার ইনস্টলেশন আপনার ব্রাউজারের মধ্যে এটি অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। তো যাদের ইনস্টল হয় না তারা এভাবে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে পারে। তো আইডিএম নিয়ে আরও ভিডিও ভবিষ্যতে আসতে যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো। আইডিএমের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আরও সামনে ভিডিও ক্রিয়েট করার ট্রাই করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।